এটা অরুন্ধতিনগর রাজ্যের কৃষি গবেষণা কেন্দ্র। আমাদের কৃষি দপ্তরের অধীনে দুইটি গবেষণা কেন্দ্র আছে। একটা হলো কৃষি গবেষণা কেন্দ্র, যেটা অরুন্ধতিনগর, আরেকটা হচ্ছে হর্টি রিসার্চ সেন্টার, যেটা নাগিছড়া। এটা হলো মূল দুইটা গবেষণা কেন্দ্র, যেখানে নিয়ে রিসার্চ করা হয়। এই জায়গাটা শুধু কৃষি সংক্রান্ত, মানে সবজি না। নাগিছড়া হলো সবজি, ফল, এসব জিনিস। আর এখানে হলো যেমন রয়েছে ধান, শস্য, তৈলবীজ, মিলেট, বিশেষ করে এই জিনিসগুলোর উপরে। যেমন 32 ধরনের ধান আছে। 32 ধরনের ধানের ট্রায়াল করেছে। এই ধানটার মধ্যে কোন ধান আমাদের রাজ্যের জন্য স্যুট করবে, বেশি ফলন হবে এবং পোকামাকড় থেকে আক্রান্ত কম হবে, এগুলি এখানকার রিসার্চ থেকে ঠিক করে। আমি ঠিক করি না। এখানে আমাদের সেক্রেটারি থাকতে পারে, আমি মন্ত্রী থাকতে পারি, ডাইরেক্টর থাকতে পারে। কৃষি গবেষণা কেন্দ্র থেকে ঠিক করে এবং নতুন নতুন ফসল সারা দেশে নতুন বের হয়, ওইটা এনে ওইগুলিও আবার রিসার্চ করে। আমার বেরোলে হবে না, আমাদের রাজ্যের জন্য এটা স্যুট করে কিনা, এটা গবেষণা করে ঠিক করে। তো এখানে 32 ধরনের ধানের ট্রায়াল দিয়েছে। এর মধ্যে খুব সাকসেসফুল হয়েছে কালীখাসা, হরিনারায়ণ, সুগন্ধ, সাম্বা, এরকম অনেক ধরনের আছে। সেরকম 5 ধরনের শস্য রয়েছে, যেমন মাসকলাই, অড়হর এবং সেখানে মুগ, রাজমা, খেসারি, অনেক ধরনের আছে। এগুলিও এখানে রিসার্চ করে সে একই উদ্দেশ্যে। এবং আরেকটা আছে মিলেট আছে, সেখানে ফক্সটেইল আছে, রয়েছে ফিঙ্গার, অনেকগুলি রয়েছে। কোনটা আমাদের রাজ্যের জন্য স্যুট সেটা নির্ভর করে। এখানে শুধুমাত্র 32 ধরনের ধানই না, শস্য নয়, তেলবীজ, মিলেট নয়, এছাড়া যাতে আমাদের রাজ্যের জমিগুলি সয়েল টেস্টিং করে, মোস্ট ইম্পর্টেন্ট সয়েল টেস্টিং ল্যাবরেটরি, এটা আমি ইচ্ছা করলে পারবো না, সয়েল টেস্টিং ল্যাবরেটরি, এবং ত্রিপুরার মধ্যে যে নাম্বার 1, এবং ইভেন ICAR এর যে টেস্টিং ল্যাবরেটরি